হ্যালো, আজকে আমরা একমাত্রিক গতির লেখচিত্র সম্পর্কে একটু আলোচনা করব। অর্থাৎ গ্রাফ অফ দ্য ইকুয়েশনস অফ ওয়ান ডাইমেনশনাল মোশন। আমরা একমাত্রিক সমীকরণে অর্থাৎ একমাত্রিক গতির সমীকরণগুলোতে যে সকল রাশি ব্যবহার করেছি সেই সকল রাশির দ্বারা গঠিত সমীকরণ আমি এখানে লিখে রেখেছি। নিশ্চয়ই তোমরা জানো এগুলো, যেখানে ইউটাকে বলা হয় সমবেগে গতিশীল, এসটাকে আমরা বলি ডিসপ্লেসমেন্ট বা সরণ, এটাকে আমরা বলি অ্যাক্সিলারেশন, ভিটাকে আমরা বলি ফাইনাল ভেলোসিটি বা অন্তিম গতিবেগ। এটা আমরা সকলে জানি, এই ইকুয়েশনগুলো আমরা প্রমাণ করেছি বা প্রকাশ করতে পেরেছি এবং সাথে সাথে এটাও দেখিয়েছি যে ভি, যেটাকে আমরা গতিবেগ বলি, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, তাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি ডিএস বাই ডিটি, অর্থাৎ রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু টাইম, সময় সাপেক্ষে সরণের পরিবর্তনের হার। ঠিক একই রকমভাবে আমরা ত্বরণ বা মন্দনকে প্রকাশ করেছি, যেখানে এ ইকুয়াল টু প্লাস মাইনাস ডিভি বাই ডিটি, যেটা হলো সময় সাপেক্ষে কোনো গতিশীল কণার বেগ পরিবর্তনের হার। তাহলে এখন আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এই সমীকরণ থেকে আমরা সেই লেখচিত্রের নেচার, প্রকৃতি কেমন হবে, এটা আমরা কি করে বুঝবো, এটারও একটা ধারণা আমি তোমাদের দেওয়ার এখানে চেষ্টা করেছি। দেখো, যদি একঘাত সমীকরণ হয়, অর্থাৎ যেখানে দুটো ভ্যারিয়েবলের এক্স এবং ওয়াই, তাদের পাওয়ার হবে 1, দেখো এখানে ওয়াই এর পাওয়ার 1, এক্স এর পাওয়ার 1, অ্যান্ড দে আর রিলেটেড উইথ প্লাস মাইনাস, তারা একে অপরের সাথে প্লাস মাইনাস হয়ে বসবে। তো এরকম কোনো সমীকরণকে আমরা বলে থাকি একঘাত সমীকরণ বা লিনিয়ার ইকুয়েশন। তো এই জাতীয় সমীকরণের যে গ্রাফিক্যাল নেচার, সেটা হলো স্ট্রেট লাইন বা সরল রেখা। তাহলে এইরকম ধরনের কোনো ইকুয়েশন পেলে তুমি তাদের মধ্যে যদি গ্রাফ তৈরি করতে চাও, তাহলে তুমি বলতে পারবে যে সেই গ্রাফের নেচার হবে সরল রেখা। ঠিক একই রকমভাবে দেখো, দ্বিঘাত সমীকরণ যদি হয়, এই যে ওয়াই ইকুয়াল টু এ এক্স স্কোয়ার, দেখো এখানে এক্স এর পাওয়ার 2, ম্যাক্সিমাম পাওয়ার 2, ওয়াই এর পাওয়ার 1, এরকম সমীকরণগুলোকে আমরা বলি দ্বিঘাত সমীকরণ। তো কোনো দ্বিঘাত সমীকরণকে তুমি যদি গ্রাফে প্রকাশ করো, সেটা দেখতে কেমন হবে? অধিবৃত্ত, প্যারাবোলা। ঠিক একই রকমভাবে যদি দুটো ভ্যারিয়েবল তারা পরস্পরের সাথে প্রোডাক্ট হিসাবে থাকে, গুণফল হিসাবে থাকে, এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট, দেখো তাহলে তার লেখচিত্রে যেটা হবে সেটা হবে সমপরাবৃত্ত বা রেক্টেঙ্গুলার হাইপ্যারাবোলা। তা আমরা প্রথমে লেখচিত্রগুলোকে প্রকাশ করার আগে তো এই একটা ধারণা তোমাদের দেওয়ার চেষ্টা করেছি। এইবারে আমাদের আলোচনা গতিবেগ সময়। ভেলোসিটি টাইম গ্রাফ কি, দেখো ঠিক আছে। তাহলে নাম্বার 1, যখন একটা কণা সমবেগে গতিশীল, দেখো ভেরি ইম্পর্টেন্ট, আমরা পড়েছি অলরেডি। হ্যাঁ, যদি কণা সমবেগে গতিশীল হয় তাহলে তার টাইম, এটা গতিবেগ, টাইম সেকেন্ডে প্রকাশ করা হয়, এটা মিটার পার সেকেন্ডে প্রকাশ করা হয়। দেখো এখানে তাহলে ফর্মুলা কি, এস ইকুয়াল টু ইউ ইন্টু টি। ঠিক আছে, লক্ষ্য করে দেখো যে কোনোটা প্রথমে যে গতিবেগে শুরু করবে
সময় পরিবর্তনের সাথে সাথে তার গতিবেগের কোনো পরিবর্তন ঘটবে না। দেখো তাহলে আমরা কি বলবো, সময় যা শুরু হলো যে গতিবেগ ছিল 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড পর, তাহলে কি হবে গ্রাফটা, স্ট্রেট লাইন। ঠিক আছে, দেখো তাহলে যদি এটা ভিটি গ্রাফ হয় তাহলে আমরা এখানে কি বলবো, তাহলে হেন্স ডিভি বাই ডিটি, দেখো ইকুয়াল টু কি লিখবো, এ। ঠিক আছে, তাহলে এখানে যেটাকে আমরা বলছি এম, দেখো এটা এখানে কত হয়েছে, তাহলে এখানে এ ইকুয়াল টু 0। ঠিক আছে, তো ঠিক আছে। এবারে এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস নিশ্চয়ই তোমরা জেনেছো, যদি না জেনে থাকো ভালো করে জেনে রাখো, সেটা হচ্ছে যে যদি আমরা এখানে এর এরিয়াটা বার করতে পারি, আমরা এখানে এরিয়াটা বার করতে পারি, হ্যাঁ দেখো তাহলে এই অতএব ও এ বি এম ক্ষেত্রফল, এটা কি প্রকাশ করবে বলো, এই সময় অবকাশে, এই যে এখান থেকে এই সময় অবকাশে কণার সরণ প্রকাশ করবে, সরণ। দেখো ভেরি ইম্পর্টেন্ট কনসেপশন, তাহলে যে কোনো সময় বেগ লেখচিত্রে যদি তুমি এরিয়াটা বার করতে পারো কে, তাহলে সেই এরিয়া দ্বারা কি প্রকাশ করা যাবে, যে ওই সময় অবকাশে কণাটির সরণ কত হলো এটা আমরা বার করতে পারবো। ঠিক আছে, আচ্ছা এইবার আমরা চলে আসি আরো একটা কেস নাম্বার 2, কে যখন কণাটার সমত্বরণে গতিশীল থাকে, সমত্বরণে গতিশীল, দেখো যে কণাটি সমত্বরণে গতিশীল আছে, কি ঠিক আছে, তাহলে তার গতিবেগের ফর্মুলা কি, তো আমরা জানি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। দেখো ভি এর পাওয়ার 1, টি এর পাওয়ার 1, তাহলে ভিটি গ্রাফ করছি আমরা, দেখো তার কি হবে, স্ট্রেট লাইন গ্রাফ অবশ্যই। ঠিক আছে, তাহলে যদি ইউ ইকুয়াল টু 0 হয় তাহলে দ্য গ্রাফ উইল স্টার্টস ফ্রম 0, কি ঠিক আছে, আর যদি ইউ ইকুয়াল টু 0 না হয় তাহলে আমরা এখানে গ্রাফটা দেখাতে পারবো, তাহলে এদিকে সময় এদিকে গতিবেগ, যদি ইউ ইকুয়াল টু 0 হয় অর্থাৎ কণার প্রথমে স্থির অবস্থায় থাকে, তাহলে সময় বৃদ্ধির সাথে সাথে তার গতিবেগ বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং ইকুয়েশনটা হবে এরকম, ভি ইকুয়াল টু এটি। তাহলে দেখো এটা একটা স্ট্রেট লাইন ইকুয়েশন মূলবিন্দুগামী, ঠিক আছে, দেখো তাহলে এখানে এই অ্যাঙ্গেল যেটাকে আমরা নতি বার করতে পারি, এম ইকুয়াল টু ট্যান থিটা, যেটাকে আমরা বলছি প্লাস এ, ঠিক আছে, কারণ না ট্যান থিটা ইকুয়াল টু দেখো এখানে ডিভি বাই ডিটি, ঠিক আছে, এবং দেখো তুমি যে কোনো পজিশনে যাও, দেখো থিটাটা কনস্ট্যান্ট, সেই জন্য আমরা বলতে পারি ডিভি বাই ডিটি ইকুয়াল টু কনস্ট্যান্ট। ঠিক আছে, যদি ইউটা 0 না হয়, ইউ নট ইকুয়াল টু 0, তাহলে টাইম টি ভি, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড, টিটা সেকেন্ডে, দেখো তাহলে প্রাথমিক একটা গতিবেগ থাকবে, এবং সেখান থেকে দেখো এই যে দিস অলসো থিটা,
তাহলে এখানেও m ইকুয়াল টু প্লাস a ইকুয়াল টু কনস্ট্যান্ট। হয়েছে? আসা যাক, কণাটি সমমন্দনে গতিশীল, সমমন্দনে গতিশীল। ঠিক আছে, তাহলে সমীকরণটা কি হবে? ভি অন্তিম গতিবেগ ইকুয়াল টু ইউ মাইনাস এটি। দেখো তাহলে অর্থাৎ তার প্রাথমিক গতিবেগ থাকবে টি সেকেন্ড মিটার পার সেকেন্ড, অবশ্যই একটা প্রাথমিক গতিবেগ থাকবে, ধরে নাও এটা ইউ, ঠিক আছে। তারপর তার গতিবেগ আস্তে আস্তে করে কমতে থাকবে এবং একসময় সেটা এসে 0 হয়ে যাবে। কি স্যার? ঠিক আছে, দেখো এখানে তুমি দিস ইজ থিটা, তাহলে আমরা এম বার করতে পারি, এম ইকুয়াল টু ট্যান থিটা দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস এ। ঠিক আছে, এবং লক্ষ্য করে দেখো এ অলসো ইকুয়াল টু কনস্ট্যান্ট। প্রাথমিক গতিবেগ ছিল। ঠিক আছে, নিশ্চয়ই এবারে আসি, যদি একটি কণা ক্রমবর্ধমান ত্বরণে গতিশীল থাকে, ত্বরণটা পরিবর্তন হচ্ছে, ক্রমবর্ধমান ত্বরণে গতিশীল থাকে। দেখো যদি একটি কণা ক্রমবর্ধমান ত্বরণে গতিশীল থাকে, কণাটা ক্রমবর্ধমান ত্বরণে চলছে, ত্বরণটা বাড়ছে, তাহলে এদিকে টাইম, এদিকে ভেলোসিটি, দেখো ত্বরণটা ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। ঠিক আছে, যদি আমরা ইউ ইকুয়াল টু 0 ধরি, তাহলে এই গ্রাফের নেচার কেমন হবে? দেখো অর্থাৎ এই ভিটির যে স্লোপ, সেই স্লোপটা ক্রমশ আস্তে আস্তে করে বাড়তে থাকবে। এই স্লোপটা এই দেখো স্লোপটা আস্তে আস্তে করে বাড়তে থাকবে। কি স্যার? ঠিক আছে তো, অর্থাৎ আমরা এখানে যে স্লোপ পাচ্ছি, আমি যদি দুটো বিন্দু ধরি, এখানে একটা পি বিন্দু, একটা কিউ বিন্দু, দেখো তাহলে এখানে এবং এখানে তুমি ট্যানজেন্ট টানো, দেখো তাহলে এটার অ্যাঙ্গেল মধ্যে পার্থক্য আছে, লক্ষ্য করে দেখো, এটা θ1 θ2, তাহলে আমরা এখন কি বলবো? হেন্স tan θ1 গ্রেটার দেন tan θ2, তাহলে দ্যাট ইজ ভেলোসিটি, সরি অ্যাক্সিলারেশন ডিভি বাই ডিটি। হ্যাঁ, এখানে এম ইকুয়াল টু tan থিটা ইকুয়াল টু এ, তাহলে ভেলোসিটি অ্যাট কিউ পয়েন্ট গ্রেটার দেন, সরি অ্যাক্সিলারেশন অ্যাট কিউ পয়েন্ট গ্রেটার দেন অ্যাক্সিলারেশন অ্যাট পি পয়েন্ট। ঠিক আছে, ঠিক একই রকমভাবে আমরা আরও একটা জিনিস আলোচনা করতে পারি, যদি ক্রমহ্রাসমান ত্বরণে গতিশীল থাকে, এইখানে করে দিই,
ক্রম হ্রাসমান ত্বরণে, দেখো যদি একটি কণা ক্রম হ্রাসমান ত্বরণে গতিশীল থাকে তাহলে তার লেখচিত্র কেমন হবে? হ্যাঁ, সময় বেগ লেখচিত্র অবশ্যই। এদিকে টাইম টি, এদিকে ভি, ঠিক আছে। দেখো তাহলে কি হবে না, এখানে তার এই স্লোপটা আস্তে আস্তে করে কমে যাবে, এই রে ঠিক আছে। দেখুন তাহলে এখানে আমরা বলতে পারবো, এখানে যদি দুটো বিন্দু নাও এরকম, তাহলে পি কিউ, তাহলে এখানে আমরা বলতে পারবো দেখো যে tan থিটা হচ্ছে অ্যাক্সিলারেশন অ্যাট পি পয়েন্ট হচ্ছে গ্রেটার দেন অ্যাক্সিলারেশন অ্যাট কিউ পয়েন্ট। ঠিক আছে নিশ্চয়ই। হ্যাঁ, এইগুলো একটু ভালো করে এইবারে আসি আমরা সময় বেগ লেখচিত্র দেখালাম। সময় বেগের পর আমরা আলোচনা করব ত্বরণ সময় লেখচিত্র, সি। ত্বরণ সময়, ঠিক আছে। তা ধরা যাক ঠিক আছে, তাহলে হ্যাঁ যখন কোনো একটা কণা হ্যাঁ ত্বরণ শূন্য হয় তখন এই যে যখন a ইকুয়াল টু 0, যদি এটা পজিটিভ হয় ধনাত্মক ত্বরণে চলে, দেখো ঠিক আছে। হ্যাঁ এটা টাইম, হচ্ছে আমরা এখানে আরো একটা করে দিচ্ছি ডি, হ্যাঁ যেখানে বলছে গতিবেগ সরণ, গতিবেগ সরণ, দেখো তাহলে এখানে আমরা যে ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি সেই ফর্মুলা কেমন হবে? আচ্ছা হ্যাঁ, তাহলে এখানে যে ফর্মুলাটা হবে সেই ফর্মুলাটা কেমন হবে? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2a ইন্টু এস। ঠিক আছে, তাহলে আমরা দেখো তাহলে
এদিকে সরণ গতিবেগ। দেখো তাহলে গ্রাফের নেচার কেমন হবে, দেখো নিশ্চয়ই প্যারাবোলা, অধিবৃত্ত। কে ঠিক আছে, তা যদি ইউ থাকে তাহলে তার প্রাথমিক গতিবেগ থেকে শুরু করলে তাহলে গতিবেগের যে লেখচিত্র হবে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, কোনো একটা বিন্দু থেকে শুরু করবে, এটা প্রাথমিক গতিবেগ এবং সেখান থেকে তার গতিবেগ আর সরণ বৃদ্ধির সাথে সাথে গতিবেগও বৃদ্ধিপ্রাপ্ত হবে। ঠিক আছে, ঠিক অনুরূপে যদি আমরা এদিকে সরণ গতিবেগ, দেখো প্রাথমিক গতিবেগ যদি সে মন্দনে চলে তাহলে কি বোঝা যাচ্ছে না? হ্যাঁ, এই দেখো হচ্ছে এটা প্রাথমিক গতিবেগ ইউ, এখানে এ ইকুয়াল টু পজিটিভ, এখানে এ ইকুয়াল টু নেগেটিভ। আমরা এবারে দুটো এক্সাম্পল দেখাচ্ছি। প্রথমে বলেছে যে একটি বলকে ইউ বেগে খাড়াভাবে নিক্ষেপ করা হলো, কিছু সময় পর তা সর্বোচ্চ উচ্চতায় উঠল এবং তারপর আবার ভূপৃষ্ঠে ফিরে আসলো, তবে তার গতিবেগ সময় এবং গতিবেগ সরণ লেখচিত্র কেমন হবে? তাহলে আমরা একটু ব্যাপারটা আলোচনা করি। ধরে নাও এটা তোমার একটা পৃথিবী পৃষ্ঠ, তুমি এখান থেকে একটা বলকে ইউ বেগে উপরের দিকে থ্রো করেছো, ইউ বেগে উপরের দিকে ছুঁড়েছো, এই যে দেখুন স্যার ইউ বেগ দিয়ে, তাহলে সে যখন সর্বোচ্চ উচ্চতায় এসছে তখন তার ফাইনাল গতিবেগ কত হয়েছে? 0। এটা হচ্ছে ফাইনাল। তাহলে যখন সে উপরের দিকে উঠেছে তখন তার ত্বরণ কী ছিল? -g। যখন সে নেমেছে তো ত্বরণ কত আছে? +g। কি স্যার? ঠিক আছে, তাহলে আমরা এখানে যে দুটো ফর্মুলা লিখতে পারবো, তাহলে নাম্বার 1 দেখো প্রথম ফর্মুলা হবে যে ভি ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস জি ইন্টু টি। কি স্যার? ঠিক আছে, তাহলে এই অনুযায়ী আমি সময় বেগ লেখচিত্র অঙ্কন তৈরি করতে পারবো। তাহলে দেখো এদিকে টাইম, এদিকে গতিবেগ, তাহলে প্রথমে তার গতিবেগ কত ছিল? ম্যাক্সিমাম ছিল, পরে গতিবেগ কি হবে? দেখো আস্তে আস্তে করে বৃদ্ধিপ্রাপ্ত হবে, ঠিক ঠিক সরি কমবে, জিতে কমবে। হ্যাঁ, তাহলে প্রথমে গতিবেগটা ইউ ছিল, এই দেখো হচ্ছে স্যার কিছু সময় পর, নিশ্চয়ই দেখো কিছু সময় পর তার গতিবেগ কি হবে? 0 হবে, তারপর তার গতিবেগ পুনরায় বৃদ্ধি পেতে শুরু করবে। ঠিক আছে, বি আমাকে বলেছে যে গতিবেগ এবং সরণ লেখচিত্র কেমন হয়। তাহলে ফর্মুলা আমরা কি লিখব? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস, দেখো তাহলে এখানে এদিকে এস, এদিকে ভি, ভালো করে লক্ষ্য করে দেখো। তাহলে এটা একটা প্যারাবোলার ফর্মুলা,
হচ্ছে ভি এবং এস এর ফর্মুলা, হ্যাঁ এস মানে এইচ, এখানে আচ্ছা এখানে এস না বলে এইচ বলা ভালো। কি স্যার? ঠিক আছে, দেখুন দূরত্ব পরিবর্তনের সাথে সাথে গতিবেগেরও পরিবর্তন ঘটবে। কি কেমন অনুযায়ী? দেখো প্যারাবোলা অনুযায়ী। তাহলে প্রথমে গতিবেগ কমবে, ইউ থেকে কমবে, এই যে একটা নির্দিষ্ট হাইটে, ম্যাক্সিমাম হাইটে 0 হবে, তারপর দেখো গতিবেগটা আবার এখান থেকে বাড়বে। ঠিক আছে, এই যে হ্যাঁ ভালো প্রবলেম অবশ্যই। ঠিক আছে, এবার আমরা দ্বিতীয় প্রবলেমটায় আসি। এটা সোজা প্রবলেম। প্রবলেমটা বলেছে যে স্থির অবস্থা থেকে সরল রেখায় সমতরণে গতিশীল কণার গতিবেগ সরণ লেখচিত্র দেখাও। স্থির অবস্থা থেকে সরল রেখায় সমতরণে গতিশীল কণার গতিবেগ সরণ লেখচিত্র দেখাও। ঠিক আছে, তিন নম্বর প্রশ্নটা আমরা লিখে দিচ্ছি, লিখে দেবো এখানে। কি বলেছে? গতিবেগ সরণ। তাহলে আমাদের ইকুয়েশনটা আগে লিখি। ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2a ইন্টু এস। ঠিক আছে, যেহেতু স্থির অবস্থা থেকে ইউ ইকুয়াল টু 0, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু 2a ইন্টু এস। দেখুন স্যার, ঠিক আছে, তাহলে লক্ষ্য করে দেখো। তাহলে আমরা যখন এই যে এদিকে এস, এদিকে ভি নেব, তাহলে when এস ইকুয়াল টু 0, দেখো এস ইকুয়াল টু 0, কি স্যার? ঠিক আছে, ভি ইকুয়াল টু অলসো 0, তাহলে the graph starts from 0 and parabola graph, so this will be like, sorry, আমরা গ্রাফের নেচারটা হবে এরকম, starts from 0, দেখুন স্যার, ঠিক আছে, যত সরণ বাড়বে গতিবেগের মানও আস্তে আস্তে করে বাড়বে, প্যারাবোলা আকারে বাড়বে। কে ঠিক আছে, তাহলে এরকম ধরে প্রবলেমগুলোকে একটু পড়ে নিয়ে যদি আমরা ইকুয়েশনগুলোকে তৈরি করে, ছবিগুলোকে তৈরি করি, গ্রাফগুলোকে তৈরি করি, তাহলে আমাদের পক্ষে সুবিধে হয়ে যাবে। পরবর্তী ভিডিওতে আমরা এই লেখচিত্রগুলো কীভাবে ট্রান্সফার করা যায়, অর্থাৎ সময় বেগ থেকে কিভাবে ডিসপ্লেসমেন্ট টাইম, অর্থাৎ সরণ সময় বা ত্বরণ সময় কিভাবে পরিবর্তন করা যায়, এগুলো আমরা দেখাবো এর পরবর্তী ভিডিওতে।